রুচিতা, প্রতীক, সঞ্জয় আর দীপিকা চারজন বন্ধু ঘুরতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎই মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। আরে গাড়িটাকেও এখনই খারাপ হতে হলো? বাপরে, এটা তো জঙ্গলি এলাকা মনে হচ্ছে। এখানে তো দূর দূর অব্দি কেউ চোখে পড়ছে না। এখন আমরা কি করব? আশেপাশে কোনো মেকানিকও পাবো না, অনলাইনে দেখি। যা বাবা, এখানে তো নেটওয়ার্কও চলে গেছে। মনে হচ্ছে আজ আমাদের এই জঙ্গলেই রাত কাটাতে হবে। না বাবা না, এভাবে বলিস না। জঙ্গলে বন্য পশু থাকে, আর সাথে ভূত প্রেত, বুঝলি তো? আরে আর রুচিতা, তুই তো খুব ভীতু। এরই মধ্যে তাদের আশপাশ থেকে হ্যাপি বার্থডে গানের আওয়াজ ভেসে আসে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kapya. Happy birthday to you. আওয়াজটা কোথা থেকে আসছে? ওই দেখ, ওই দুটো ঝাড়ের পিছনে একটা বাড়ি, যেখানে আলো জ্বলছে, সেখান থেকেই আসছে আওয়াজটা। মনে হয় কারো বার্থডে পার্টি চলছে। চল গিয়ে দেখি, কে জানে আজ ওরা আমাদের থাকার জায়গা দিয়েও দিতে পারে। সেটা যদি টাকা নিয়েও হয় তাই হোক। হ্যাঁ সঞ্জয়, তুই একদম ঠিক বলেছিস। চল। ওরা চারজন বাড়িটার সামনে গেল এবং ওই বাড়িটার দরজাটা খোলাই ছিল, কিন্তু তারা যখন ভিতরে যায় দরজাটা পিছন থেকে হঠাৎই বন্ধ হয়ে যায়। ওরা যখন ভিতরে যায় আলোগুলো হঠাৎই নিভু নিভু হয়ে যায় আর সমস্ত আওয়াজও বন্ধ হয়ে যায়। এই দেখে ওই চারজনের হোঁশ উড়ে যায়। হঠাৎ করে আলোগুলো নিভে কি করে গেল? হ্যাঁ, আর সবার আওয়াজও বন্ধ হয়ে গেল। কেউ আছে? মা, আমার তো প্রচুর ভয় করছে। আমরা কোনো ভুল জায়গায় চলে আসিনি তো? আরে রুচিতা, নিজের ভুল বকাটা থামাতো। তখনই হঠাৎ তাদের নজর সামনে রাখা ওই কেকটার দিকে যায়, যেটা পুরো রক্তে ভর্তি ছিল। এমনকি মেঝেতেও কিছু জায়গায় রক্ত পড়েছিল, আর মেঝেতে একটা চাকুও পড়েছিল। এইসব দেখে ওদের চারজনের লোম খাড়া হয়ে যায়। রুচিতা, দেখলি তো, আমি বলেছিলাম এই বাড়িটা ঠিক না। আমরা ভুল জায়গাতেই এসে পড়েছি। আমার কথা তোরা তিনজনে মানলি না। তখনই ওখানে সমস্ত মারা যাওয়া মানুষরা নিজেদের ভৌতিক রূপে প্রকট হয়, আর সামনে পড়ে থাকা বড় আয়না থেকে একটা ডাইনি বেরিয়ে আসে, আর সবাই তার জন্য বার্থডে গান গাইতে থাকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kapya. Happy birthday to you. Happy এটা আমরা birthday. কোথায় ফেসে গেলাম? এটা তো একটা ডাইনির জন্মদিনের পার্টি। আরে ঠিক বলেছ তুমি। এটা 10 বছর আগেকার কথা। আমি খুব ভালো মেয়ে ছিলাম এবং বয়সে 27 বছরের ছিলাম, কিন্তু আমার মধ্যে ভরপুর বাচ্চামি ছিল। আমি একটা অনেক বড় কোম্পানির মালকিন ছিলাম। আমার বিয়ে হলো এবং বিয়ের পর সেটা আমার প্রথম বার্থডে পার্টি ছিল, কিন্তু সেই দিন রাতে আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা আমায় খুন করে দেয় আর আমার সমস্ত টাকা লুটে নেয়। কি? ডায়েরি হওয়ার পর আমি ওদের প্রত্যেককে মেরেছি আর নিজের বদলা নিলাম। আর এই বাড়িতে আমার বার্থডে পার্টি প্রতি রাতে পালন করা হয়। যারা এই রাস্তা দিয়ে যায় তারা আমার বার্থডে পার্টির গান শুনে এখানে আসে এবং আমি তাদেরকে হত্যা করে নিজের বার্থডে পার্টিতে শামিল করি। এবার তোমাদের চারজনকে শামিল হতে হবে। না! আর ডাইনিটা ওই চারজনকে হত্যা করে শেষ পর্যন্ত নিজের বার্থডে পার্টিতে শামিল করিয়েই নেয়। আজও যারা ওই জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বার্থডের গান শুনে ওই বাড়ির ভেতরে যায়, সে আর কখনো ফিরে আসে না।